সারা বছর আমরা সবাই লুচি কচুরি খেয়ে থাকি, তা এই উৎসবের মরশুমে আজকে আমি বানাতে চলেছি লোটে মাছের কচুরি। তো দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা মণ্ডল, আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এই লোটে মাছটা আমি নিয়েছি, কারণ লোটে মাছের কচুরির জন্য আমার ফার্স্ট লাগবে লোটে মাছ। এবারে আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুটা জল বসিয়ে দিলাম। জলটা গরম হতে হতে আমি তার আগে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লবণ, একটু ভালো করে ঘেঁটে দিলাম। দিয়ে এবারে আমি লোটে মাছগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। লোটে মাছগুলো সেদ্ধ হলে তারপর নামিয়ে নেব। লোটে মাছটা সেদ্ধ হতে হতে আমি আরেকটা কাজ করে নেব। এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। কচুরি করার জন্য আমার ময়দা প্রয়োজন, আর হাফ কাপ নিয়ে নিলাম, টোটাল 1.5 কাপ নিলাম। এবারে ময়দার সাথে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3-4 চামচের পরিমাণে সাদা তেল। এবারে ময়দাটা সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। ভালো করে আগে ময়দাটা ময়াম দিয়ে নিই। ময়দাটা দেখুন আমার কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর ময়ামটা দেওয়া হয়েছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা সফট ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচি পরোটা করতে গেলে যেমন ডো তৈরি করি, ঠিক সেই রকমই ডো তৈরি হবে। বেশি শক্ত না, আবার বেশি নরমও না। একসাথে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। দেখুন আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, ময়দার ডোটা সুন্দরভাবে সফট হয়েছে। এবারে আমি দেখুন কেমন সফট হয়েছে। এবারে আমি ময়দার ওপরে একটু সাদা তেল দিয়ে ঢেকে রাখছি। আরও 10 মিনিট মতো ঢাকা থাকলে আরও মানে নরম হয়ে যাবে। একটা বাটি দিয়ে আমি ঢেকে দিলাম। বন্ধুরা, মাছটা জল থেকে তুলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবারে আমি মাছটাকে ছাড়িয়ে নেব। এর ভেতরের যে কাঁটাগুলো, সেই কাঁটাগুলোকে আলাদা করে দেব। এরকমভাবে ছাড়িয়ে নেব। এইভাবে কাঁটাগুলো সব আলাদা করে নিয়ে নিচ্ছি মাছগুলো ছাড়িয়ে। লোটে মাছ ছাড়াতে এমন কিছু অসুবিধা হয় না বন্ধুরা। এই দেখুন মাঝখানের একটাই কাঁটা থাকে, এই কাঁটাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সব মাছগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি এধারে উনুন ধরিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পুরটা রেডি করব। দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটা আমার একটু হালকা বাদামি কালারের করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালারের হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো। এবারে কিছু মশলা অ্যাড করব। গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিয়েছি, নইলে মশলা পুড়ে যাবে। হাফ চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, 4টে রসুন এবং 1 টুকরো আদা পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবারে মশলাটা কষিয়ে নেব। একটু মশলাটা জল দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি
ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে এবারে আমি দিয়ে দেব যে মাছটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, কাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই লোটে মাছটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে ভালোভাবে কষতে হবে। একদম শুকনো শুকনো করতে হবে। আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। ভালো করে শুকিয়ে নিতে হবে। হালকা যখন মাখো মাখো হয়ে গেছে তখন আমি টোস্টের গুঁড়ো বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা দিতেই হবে, কারণ বাইন্ডিংয়ের জন্য এটা দিতে হবে। এইবার আবারও ভালোভাবে মাছের সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে টোস্টের গুঁড়োটা। দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে আসছে কিন্তু টোস্টের গুঁড়োটা দেওয়ার পরেই। পুরটা যত ভালো টেস্ট হবে তত ভালো কিন্তু কচুরিটা খেতে সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি নামানোর আগে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম, কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে চিনির গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে, যাতে টেস্টটা আরও ভালো লাগে। এবার আবারও ভালোভাবে মিশিয়ে দিতে হবে পুরের সাথে। বন্ধুরা আমার কিন্তু কচুরির জন্য পুর রেডি হয়ে গেছে। দেখুন একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি এটা একটা থালায় ঢেলে নিচ্ছি। ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিলাম। মাছটা আমি ঠান্ডা হতে দিয়েছি। এবারে আমি লেচিটা কেটে নেব। ময়দাটা দেখছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে। দেখুন আরও 10 মিনিট ছিল, সুন্দর সফট হয়ে গেছে। আবার একটু হাতে আমি মেখে নেব। মেখে নিয়ে এবারে আমি লেচি কাটবো। যেমন আমরা কচুরির লেচি কাটি ঠিক সেই রকমই লেচি কাটতে হবে। বেশি বড়ও না আবার বেশি ছোট না, কারণ পুরটা একটু বেশি পরিমাণে দিতে হবে, সুতরাং সেই রকম লেচি কাটতে হবে। এরকম সাইজের, দেখুন এরকম সাইজের লেচিগুলো সব কেটে নেব। মাছের পুর ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবারে আমি একটা একটা লেচির ভিতরে আমি পুর ভরবো। এরকম দেখুন লেচিগুলো ঠিক একটা বাটির আকৃতি দিতে হবে। 2 হাতের সাহায্যে এই যে একটা বড় বাটির আকৃতি করে নিলাম। এবার তার মধ্যে এইভাবে পুর দিয়ে দিতে হবে। মাছের পুরটা বেশিও দেবেন না আবার কমও দেবেন না। বেশি দিলে আবার ফেটে বেরিয়ে যাবে, আবার কম দিলে একটু বোঝা যাবে না। এইবার ঠিক চারিদিক দিয়ে এইভাবে টেনে 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 মাথাগুলোকে মুড়িয়ে দিতে হবে। ভালো করে মাথাটাকে মুড়িয়ে দিতে হবে, কারণ মাথা যদি ভালোভাবে না করে দেন, মুড়িয়ে দেন, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার এরকম করে হাতের সাহায্যে গোল করে দিয়ে দিতে হবে। আর একটা করছি দেখুন, ঠিক সেম প্রসেসে পাতলা করে একটু বাটির আকৃতি দিয়ে নিতে হবে। নিয়ে এক হাতের মধ্যে রেখে দিয়ে পুরটাকে নিয়ে একটা চামচের সাহায্যে যতটা পরিমাণে দিলে আপনি মনে করছেন যে এটাতে অসুবিধা হবে না, সেই রকম পরিমাণে আপনি দেবেন। দিয়ে এরকম করে চারদিক দিয়ে মাথাগুলোকে টেনে নিয়ে এসে এক জায়গায় বন্ধ করে দেবেন। আমরা আশা করি সবাই জানি এগুলো, কারণ বাড়িতে সবার কম বেশি করে কিন্তু কচুরি তৈরি হয়। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবারে বন্ধুরা লেচিগুলো এক এক করে বেলে নেব। আমি
তেল দিয়ে বেলবো। বন্ধুরা এটা তেল দিয়ে বেলার চেষ্টা করবেন, কারণ ময়দা দিয়ে বেলবেন না। ময়দা দিয়ে বেললে কিন্তু ওই গুঁড়ি গুঁড়ি থেকে যায়, তো ওতে অসুবিধা হয়। এরকম হালকা হাতে প্রেস দেবেন, বেশি জোরে প্রেস দেবেন না, তাহলে ভিতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। হালকা হাতে বেলে দিতে হবে। আর তেল দিয়ে বেললে দেখবেন খুব সুন্দরভাবে চারিদিকে স্প্রেড হয়ে যাবে। এই দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর ভিতরে চারিদিকে কিন্তু পুরটা স্প্রেড হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো কিন্তু বেলে নিচ্ছি। আগে সবগুলো বেলে নিয়ে নিচ্ছি। এরকম ঠিক হালকা করে বেলতে হবে, তাহলে কিছুই বেরোবে না। কচুরিগুলো সবগুলো বেলে নিয়ে চলে এসেছি। এধারে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, সাদা তেল বসিয়ে দিয়েছি। দেখুন ধোঁয়া উঠছে। এইবার আমি দিয়ে দিলাম এক এক করে। তো বন্ধুরা, এই রকম কচুরি বাড়িতে কিন্তু এই সামনে উৎসব আসছে, আমাদের বাঙালির সবথেকে বড় পূজা দুর্গা পূজা। বাড়িতে প্রচুর মানুষজন আসে। বাড়িতে এই রকম করে কচুরি করে, মাছের কচুরি, লোটে মাছের কচুরি আপনারা বাড়িতে করে খান। সবাই মিলে এই উৎসবের মরশুমে কিন্তু আনন্দও করে খেতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিই। আমার লোটে মাছের কচুরি এখানেই কমপ্লিট হলো। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই রকম ভিডিওর সাথে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।